আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের তাণ্ডবে বাংলাদেশের পোশাক শিল্প, বস্ত্র শিল্প শেষ হয়ে গেল। ভারত যেখানে 60,000 কোটি টাকা অর্ডার পাচ্ছে, সেখানে বাংলাদেশ 50,000 কোটি টাকার অর্ডার হারিয়েছে। বাস্তবতা কি, কোথায় যে দাঁড়িয়েছে, এবং আজকের এবং গতকালকের, আজকে বিজেএমএ আর গতকালকে বিকেএমএ, এদের এই দুটি সভাপতি যে বক্তব্য দিয়েছে, বিকেএমের সভাপতি কালকে বলেছে যে আশিক চৌধুরী বিনিয়োগটারে একেবারে শেষ করে দিচ্ছে, আর সরকারের আছে স্ট্যান্ডবাজি, গলাবাজি। আজকে বিজেএমের সভাপতি কালকে বলেছিলেন যে আমরা এখন টিকে থাকার সংগ্রাম করছি, আমরা এখন টিকে থাকার লড়াই করছি। আর আজকে তিনি বলেছেন যে বাংলাদেশের একটি শিল্পকে বাঁচাতে গিয়ে, অর্থাৎ সুতা শিল্পকে বাঁচাতে গিয়ে বাংলাদেশের অন্য শিল্পকে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে বা যে পরিবেশ তৈরি হয়েছে, সেখান থেকে সরকার ফিরে না আসলে তারা আন্দোলনে নামবে। তারা বলেছে বাংলাদেশের সুতা শিল্প বাঁচানোর জন্য বেশি দামে আমরা প্রোডাক্ট কিনে সেটা দিয়ে উৎপাদন করে আমরা বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতা করতে পারছি না, সুতরাং শুল্কমুক্ত সুতা আমদানির সুযোগ দিতে হবে। এই যে ক্যারফা লেগে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ সুতা ভারত থেকে আসে, এটা আপনারা জানেন। এবং দেখেন এর ফলে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, বাংলাদেশের পোশাক শিল্প কারখানার শ্রমিকদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ, এবং 350টি বাংলাদেশ থেকে ঘোষিত যে কলকারখানা বন্ধ হয়েছে, কিন্তু অপ্রদর্শিত হিসাবে বা অজানা হিসাবে প্রায় 2000 শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা, অস্থিরতা এবং ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে তাদের পণ্য আনা নেওয়া বা সমুদ্রপথে সুতা আমদানি করা, সব কিছুতে কস্ট বেশি হয়ে গিয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নের সাথে আপনারা জানেন, যখনই মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ভারতের উপর 50% শুল্ক আরোপ করে, তখনই ভারত আপনার ইউরোপীয় ইউনিয়নকে একচেটিয়াভাবে আপনার বাজার দখল করে নেয়। তাতে করে 50,000 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হয়। এরপরে দেখেন আপনার ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারত এই মাসের শেষের দিকে ডিল করতে যাচ্ছে, অর্থাৎ চুক্তি সই করতে যাচ্ছে। সেই চুক্তি যদি সই হয়, তাহলে তাদের শুল্কের 9 থেকে 12% এমনিতে কমে যাবে। এরপরে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র, লন্ডনের সাথে তারা শুল্কমুক্ত বাণিজ্যর একটা ডিল তাদের হতে যাচ্ছে। এবং আপনারা জানেন গত বছরের ক্রিসমাস, বড়দিন, এই 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 দিনগুলোকে কেন্দ্র করে সারা নামি দামি বিদেশে যে পোশাক শিল্পের অর্ডার যেগুলো যারা দেয়, তাদের সাথে ভারতের ডিল হয়েছে। কিন্তু বাংলাদেশ, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, এরা কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারে নাই। তো এই ভারতের যে তাণ্ডব, সুতা তাণ্ডবে বাংলাদেশের সুতার অবস্থা একেবারে বেহাল, একেবারে আইসিইউতে আছে। টেক্সটাইল শিল্প, সাথে পাট শিল্প, তামাক শিল্প, পান শিল্প, সুপারি শিল্প, এগুলো ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে। তো কথায় আছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তা ভারতের হয়ে গেছে পৌষ মাস, আর বাংলাদেশের হয়ে গেছে সর্বনাশ। সেটা বিকেএমএ, তারপরে বিজেএমই, তাদের দুজন সভাপতির বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশের শিল্প বাঁচাইতে তারা এখন প্রাণপণ চেষ্টা করেছে। তারা এখন সরাসরি সরকারকে তাদের গলাবাজি করার কথা বলছে। আশিক চৌধুরী যে কিছুই করতে পারছে না দেশকে ধ্বংস করা ছাড়া, সেটাও তারা এখন মুখ ফুটে বলছে। এবং সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন নামারও হুঁশিয়ারি বিজেএমই এর সভাপতি আজকে দিয়ে দিয়েছে। এই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।